এই যে ডিম্পা যে আছে, ডিম্পাকে অনেকে নামকরণ করেছে খ্যাকশিয়াল বলে। সেটার কারণটা কি আমি এখন মানে হাড়ে হাড়ে বুঝতে পারছি। মানে খ্যাকশিয়াল কেন বলো তো? কারণ ধূর্তামির জন্য। বলে না শিয়ালের মতো ধূর্ত প্রাণী নেই, এর মতো ধূর্ত মানুষ কম আছে বোধহয়। কন্ট্রোভার্সি ফিল্ডে তো এ বোধহয় সব থেকে বেশি ধূর্ত। আবার একটা কথা আছে না যে অতি চালাকের গলায় দড়ি হয়, এই জন্য এই অতি চালাকি দেখাতে যায় বলেই ওই ধূর্তমিটা বেশি দেখিয়ে ফেলে বলে এর গলায় দড়ি হয় কিন্তু। ঠিক আছে, কেন বলছি এত কথা আসছি, পরপর বলছি, অনেকগুলো কথাই বলবার আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটালো, খুব সেন্সিটিভ একটা ইস্যু, জানোই এখন তোলপাড় হচ্ছে, পুরো পুরো বিশ্বই তোলপাড় হচ্ছে বলবো কথাটা। শুধু ভারত নয়, শুধু আমাদের রাজ্য নয়, বাইরের দেশ থেকেও কিন্তু অনেকে অনেক কিছু করছে, প্রোটেস্টের ঝড় বইয়ে দিচ্ছে এই ঘটনাটা। সেখানে এই মহিলা এতটাই ভিউজের কাঙাল, এই রকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে একটা ভয়েস রেকর্ডিং, কই আমাদের কাছেও তো এসেছিলো, আমরা তো বসে ওটাকে নিয়ে ভিডিও বানাইনি? কি না কি কি জিনিস, সব ব্যাপারে নিজেকে করে সিবিআই গোয়েন্দা এরকম দেখাতে হবে না? ওই টিনা আর ওই প্রদীপের কেসটা নিয়ে দেখলাম একটা ভিডিওতে একদিন বলছে যে হ্যাঁ আমরা ভিডিও টু ভিডিও করতেই পারি, কিন্তু ভিউয়ার্সদের ডিমান্ডে তারা চায় আরও তথ্য তাদেরকে দিই, তারা চাইলেই তুমি করবে। তা আমরাও চাইছি, এখন যাও গিয়ে তুমি এই তিলোত্তমার কেসটাও সলভ করো, গিয়ে যাও দেখি তো কেমন সলভ করতে পারো। ও যত ফটর খালি ওয়াইটি প্ল্যাটফর্মে না, আমি এদেরকে দেখে অবাক হয়ে যাই। এরা নাকি ভিউয়ার্সদের প্রয়োজনে মাঝে মাঝে, একটা ভিডিওতে বলেছিল মাঝে মাঝে আমাদেরকে এরকম কাজ করতে হয়, একটু গোয়েন্দাগিরিও করতে হয়, মানে সিবিআই গোয়েন্দা এদের মতো একটু কাজ করতে হয়, বুঝতে পারছো? মানে এলিজিবিলিটি বলে কিচ্ছু নেই, এলিজিবিলিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে কিচ্ছু নেই। আমার ইচ্ছা হবে আমি আজকে এই রকমই কাজ করব, এরকম মানে ওই রকম একটা পোস্টের যেরকম জব প্রোফাইল থাকে ওই রকম কাজ আমি করব। ওই টিনাকে নিয়ে ভিডিও করতে করতে না নিজের লিমিটেশনটা ভুলে গেছে, এত বেশি এর মানে ভিউজের খায়। তো ওই রকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ভয়েস রেকর্ডিং দিয়ে, এবং একটু ফেক থাম্বনেল, মানে এমন একটা থাম্বনেল বানিয়েছে যাতে লোকে অ্যাট্রাক্ট হয়, যেন লোকে মনে করে ওরে বাবা এর কাছেই বোধহয় লোক, এর ভিউয়ার্সরা তো এরকমই যে এর কাছে সমস্ত খবর থাকে। ওই কিছুদিন আগে দেখবে টিনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, মাদারসাটে কেন গেছিলিস রে, যেন কি না কি হয়ে গেছে মাদারসাটে, কার সাথে গিয়ে যেন ও প্রেম করছিল, এমনভাবে ক্যাচিভাবে থাম্বনেল দিয়ে ভিডিও করবে যাতে ভিউজ হয়। ওই ভিউজের পেছনে ছুটতে না মানে এথিক্সটাই হারিয়ে গেছে। তা এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতেও এ কিন্তু এই কাণ্ডটাই করেছে। একটা মানে একটা কেস, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, সত্য মিথ্যা কি আমরা জানি না, কি দরকার সেগুলো নিয়ে ভিডিও করবার। তারপরে শুধু তাই নয়, ভিকটিমের ফটো পর্যন্ত দিয়ে দিয়েছে, ব্লার করেনি, একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছে, কমিউনিটিতে পোস্ট করে দিয়েছে। জঘন্য, সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু। এবার আবার বলছে কি, ভাবো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হচ্ছে অন্যকে নিয়ে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা। সে নিজেই হচ্ছে পুরো ক্রিটিসাইজ হওয়ার যোগ্য, সে অন্যকে ক্রিটিসাইজ করছে, আবার গলাবাজি করছে। কীরকম একজন ভিউয়ার এর এগেনস্টে, মানে এই যে তোমরা যাকে খ্যাকশিয়াল বলো, তার এগেনস্টে স্টেপ নিয়েছে, ইউটিউব সেই ভিডিওটা টেক ডাউন করে নিয়েছে, ভিডিওটা কিন্তু নেই, ঠিক আছে? তারপর আরও বোধহয় লিগাল অ্যাকশনও ওই ভদ্রমহিলা নিয়েছেন, সামথিং মল্লিক, ঠিক আছে? ভিডিওটা ডিলিট হয়ে গেছে, একটা ক্ষমা তো চাওয়াই নয়, ক্ষমা তো চাইলই না যে এরকম একটা কাজ করেছি, এসে উল্টে গলাবাজি করছে যে আমি তখন ভয় পেয়ে ভিডিওটা, কি দরকার বাবা ঝামেলার মধ্যে পড়া, আমি ভিডিওটাকে নিজে প্রাইভেট করে নিয়েছি, কিন্তু এখন ভাবছি কেন আমি ওটাকে প্রাইভেট করলাম, সবাই তো করছে। আরে সবাই যদি ভুল করে, তোমার কাজ হচ্ছে ঠিক করিয়ে দেওয়া, তুমিও করবে। আর তুমি যখন জিনিসগুলোকে ভালো করে বোঝো না, জানো না, তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এইসব জিনিস নিয়ে কথা বলতে বসো কেন? একজন প্রকৃত সমালোচক হলে তাকে এইসব খোঁজ খবর রাখতে হয়। তিলোত্তমার ব্যাপারটা এতটাই সেন্সিটিভ একটা ইস্যু, সেটা তো কোনো ছেলে খেলার ইস্যু নয়, এটা তো কোনো ইউটিউবারের ঝগড়া হচ্ছে না,
যে এই ইউটিউবার, সেখানেও বুঝে কথা বলা উচিত যে কতটুকু আমি কথা বলবো আর কতটুকু আমি বলবো না। যেটা আমি দেখছি না সেটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এই ডিম্পা, এই যে খ্যাকশেয়াল, এবং এর পুরো সারাউন্ডিং, পুরো এই জিনিস পুরো চালিয়ে যাচ্ছে। এখানে এর ভিডিওতে গিয়ে আবার একজন কমেন্ট করেছে, অনেকে অনেক কিছু করে কিন্তু দেখি তোমাকে নিয়ে কথা হয়। আহারে সোনা মোনা, কারুর আর কোনো কাজ নেই, কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধু ওর পেছনেই পড়ে থাকবে। ও করে ভুলগুলো, তাই জন্যেই লোকে বলে। ওই ফার্স্ট ওরকম একটা ভিডিও করেছিল ভয়েস রেকর্ডিং, ব্যাস ওকে দেখা দেখি সবাই শুরু করে দিল ভয়েস রেকর্ডিং দিয়ে। এই ছেলে খেলা পেয়ে গেছে। আরে নিউজ চ্যানেল অনেক কিছুই দেখাতে পারে, তাদের একটা লাইসেন্স আছে, মিডিয়া লাইসেন্স আছে, তারা জানে কোন সোর্স থেকে পাচ্ছে। যদি প্রয়োজনে লালবাজার ওদেরকে কোনো কারণে ডাকে, কিছু বলে, বা ওদের কাছ থেকে যদি কোনো ইনফরমেশন নিতে পারে, চায়, তাহলে ওরা ইনফরমেশনটাও দিতে পারবে যে কোথা থেকে আমরা পেয়েছি। এ পারবে, এর অকাত আছে সেই জিনিস। বসে বসে ফালতু আর আজে বাজে জিনিস মানুষকে ইনফ্লুয়েন্স করে, এবার গলাবাজি করতে এসছে, মিথ্যেবাদী পুরো, মানে রন্ধে রন্ধে মিথ্যে। আবার কালকে একটা কাণ্ড করেছে, সঞ্জয়কে নিয়ে পড়েছে। সঞ্জয় নাকি তিলোত্তমাকে নিয়ে কেন প্রোটেস্ট করছে, ওকে মানায় না। কাকে মানায়? একটা ছেলে বলে সে একটা কন্ট্রোভার্সি ফিল্ডে বলছে, একটা ছেলে হয়ে মেয়েদেরকে নিয়ে কথা কেন বলবে? আরে কন্ট্রোভার্সি ফিল্ডে সে যদি একটাই ছেলে হয় বা একটা দুটো ছেলে যদি থাকে, তার যদি আমরা সহ ক্রিয়েটার হই, তাকে তো সহ ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে গেলে একটা ছেলে তো একটা মেয়েকে নিয়ে কথাই বলবে। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে নিয়ে যদি কথা বলতে পারি, তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারি, আমি বলছি না, কিন্তু অনেকেই তো বলছে, অনেকে তো ওকে নিয়ে করে যা করে। আজকে একটা ছেলেকেই দাগিয়ে দেওয়া হচ্ছে, সে নাকি অ্যাবিউজ করে। তো ওকে অ্যাবিউজ করে না? দিনের পর দিন ওর মাকে, ওর বউকে অ্যাবিউজ করে না? কই তাকে সেইটা নিয়ে তো কোনো প্রোটেস্ট ভিডিও দেখলাম না, যে এবার থেকে, এখন থেকে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করো না। বেশ বলতে বসে গেছে যে তোকে মানায় না। আচ্ছা, তোমাদেরকে খুব মানায় না? তোমাকে মানায়? তুমি তো ম্যান্ডিকে নিয়ে তো আমরাও ভিডিও করি, আমরা কি ম্যান্ডিকে কোঠাতে বসিয়ে দিয়েছিলাম? তুমি তো ম্যান্ডিকে কোঠাতে বসিয়ে দিয়েছিল। তুমি এবং তোমার আরও লোকজন টিনাকে নিয়ে কম কিছু বলো? ওই যে একজন আছে কিমা, সে তো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিচ্ছে। চিন্তা করো কি ভায়োলেন্ট সে, এরকম টাইপের কথা বলে, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবে এরকম টাইপের পর্যন্ত কথা বলে, এতটা ভায়োলেন্স শো করে। মনে হয় না যে এই টাইপের ভিডিও বানালে আজকে একটা ভায়োলেন্সকে প্রমোট করা হচ্ছে? কোথায় থাকে তখন প্রোটেস্ট? তখন তো প্রোটেস্টের ভাষা বেরোয় না। আজকে সঞ্জয় দুটো কথা বলেছে, ওই যে মনের কথাকে, তা মনের কথাও তো তাকে ছেড়ে কথা বলছে না। সে নাকি একটা শিক্ষিত মহিলা, তো শিক্ষিত মহিলার দায়রা থেকে কথা বলে? কই আমরাও তো কথা বলছি, আমরা তো গালিগালাজ দিয়ে আজে বাজে নোংরা কথা বলে আমাদের তো ভিডিও করতে হয় না? প্রোটেস্ট তো আমরাও করি। একটা লাইভ হয়েছিল কিছুদিন আগে, এই 2 দিন আগে, ঠিক আছে, ওই 2 পৃথিবী ছিল আর এই মনের কথাও ওখানে ছিল। অকথ্য কুকথ্য ভাষায় মেয়েদেরকে নিয়ে, মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, ঠিক আছে। এ নাকি টিচার, সেখানে বসে বসে হাসছে। কই সেটা নিয়ে তো কোনো প্রোটেস্ট ভিডিও নেই। ও প্রোটেস্ট ভিডিও করলে তো আবার পোল খুলে যাবে না, ওইখানে তো আবার ধুয়ে দেবে। একদিন সঞ্জয়কে নিয়ে ভিডিও করেছিল, সঞ্জয়ের ছেলের স্কুলে পৌঁছে যাওয়া নিয়ে যে কথা হয়েছিল, সেটার প্রোটেস্টে ভিডিও করেছিল। এমন ভিডিও করলো, তারপরে এর যে করে খোলা চিঠা করে দিল ওই গ্রুপ। মানে এর অবস্থাটা বুঝতে পারছো? কোন দিক যাবে ঠিক করতে পারে না, এদিক ওদিক সেদিক, এমনই অবস্থা। আবার বসে বলবে আমাকে নিয়েই দেখি এরকম হয়। কেন হবে না বাবা? কেন হবে না? তুমি যদি এরকম সুরুত করে স্লিপারি টাইপের পার্সন হও, কোন দিক যাবে স্লিপ করে, কখনো এই দিকে কখনো স্লিপ করে ওই দিকে, তাহলে তোমাকে নিয়ে তো কথা হবেই, তাই না? এখন দম ফুরিয়ে গেল, এখন প্রোটেস্ট করতে পারছো না যে মেয়েদেরকে নিয়ে মেয়েরা কেন অ্যাবিউসিভ কথাবার্তা বলছো? এটা নিয়ে তো কোনো প্রোটেস্ট নেই। লাইভগুলো কি দেখা হয় না? সব দেখা হয়। এখন হচ্ছে সঞ্জয় খারাপ,
সঞ্জয় হয়ে যাচ্ছে ধর্ষক। যদি সঞ্জয় ধর্ষক হয় তাহলে ওই মেয়েগুলো কি? এই রকম একটা কন্ডিশনের মধ্যে যেখানে মানে সবাই মানে মাথা ঠিক রাখতে পারছে না যে এই মেয়েটা কবে বিচার পাবে এবং মেয়েরা কবে সেফ এবং সিকিওর ফিল করবে, এই দেশে মেয়েরা কবে সেফ অ্যান্ড সিকিওর ফিল করবে, এই নিয়ে লোকে যখন প্রোটেস্ট করছে, সেখানে পুরো ওপেন প্ল্যাটফর্মে কিছু মেয়েরা বসে নোংরা নোংরা কথা বলছে। কেন না? সঞ্জয়ের সাথে তাদের মানে ভাব আছে কি? আমরা তো কেউ বলছি না যে সঞ্জয় যা করেছে সব ঠিক করেছে, একদম 100% ঠিক। আমি তো বলছি না কথাটা। ও আগে ভুল করেছিল, সে কথাটা আমি বারংবার বলেছি। কিন্তু সে আজকে তো নিজে থেকে কিছু বলছে না, তাকে সমানে খোঁচানো হবে। তারপরে সে দুটো কথা বললেই তখন গায়ে লাগবে, লেগে যাবে, তা তো হয় না। তার বউকে নিয়ে, তার মাকে নিয়ে যখন বলা হচ্ছিল তখন মনে হয়নি যে আমি প্রোটেস্ট করি। এখন সঞ্জয় ধর্ষক, তাহলে ওই মেয়েগুলোর, ওই মহিলাগুলোর এগেনস্টে ভিডিও নামুক, তখন নামছে না কেন? তিলোত্তমাকে নিয়ে সঞ্জয়ের ভিডিও করা সাজে না, সবার সাজে না। প্রোটেস্টের হোক প্রতিবাদ বলে একটা লাইভ হয়েছে, সেখানে মেয়েদেরকেই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। সেখানে মেয়েদেরকেই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। আজকে এই কিমার সাপোর্টে যারা রয়েছে, কিমা তো অত নোংরা নোংরা কথাবার্তা বলে, কই আমরা বলছি না তো তাদেরকে অ্যাবিউসিভ কথাবার্তা বলছি না তো তার জন্য? তো সঞ্জয় একটা সহ ক্রিয়েটার হিসেবে আমাদের যদি মনে হয় তাকে কিছু ব্যাপারে সাপোর্ট করব, তার মানেই আমাদেরকে এরকমভাবে অ্যাবিউসিভ কথাবার্তা বলে অ্যাটাক করা হবে? আবার কীরকম জাস্টিফিকেশন চিন্তা করো, ওই মনের কথাকে কমিউনিটি দিয়েছে, মানে বলছি না স্লিপ করে যায়, নিজের কোনো পয়েন্টে স্টিক করে থাকতে পারে না, একবার এদিকে শুরু একবার ওদিকে শুরু। এই কিছুদিন আগে সঞ্জয়ের বাচ্চা স্কুলে যাওয়া নিয়ে প্রোটেস্ট ভিডিও করলো, যেই ওদিক থেকে একদম খেলো, একদম হেভি করে খেলো, অমনি মিউ 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 করতে শুরু করে দিল। ওই মনের কথাকে কমিউনিটি পোস্ট দিয়েছে, ঠিক আছে, সে তার ভিডিওতে তার চ্যানেলে সে কাকে কমিউনিটি পোস্ট দেবে সেটা তার ব্যাপার, ঠিক আছে, কমিউনিটি পোস্ট দিয়েছে। এবার সেটা নিয়ে সঞ্জয় বোধহয় লাইভে বলেছে, কারণ ওই ভিডিওটার মধ্যে পুরো বলা হয়েছে যে সঞ্জয়ের বাচ্চা আজ আছে কাল নাও থাকতে পারে, এইভাবে বলা হচ্ছে। এই মহিলা এবার তার বক্তব্য অনুসারে, ওই মনের কথার বক্তব্য অনুসারে সে বলছে তার মাতৃত্ব, মানে তার যেহেতু সে কনসিভ করতে পারে না, তার মানে মাতৃত্বর জায়গাটাকে ঠেস মেরে সঞ্জয় কিছু বলেছে, ঠিক আছে, সেই জন্য সেই কথাটা বলেছে। তার জাস্টিফিকেশনটা এইটা। এই মহিলা মানে এই যে খ্যাকশিয়াল, বা আমি যাকে ডিম্পা বলছি, সে বলল দুটোই অন্যায়। কারুর মানে সে মা হতে পারছে না সেই জায়গাটা নিয়ে ঠেস মেরে কথা বলাটাও অন্যায়, আবার বাচ্চাকে টেনে নিয়ে কথা বলাটাও অন্যায়। যদি তাই হয়, যদি দুটোই অন্যায় হয়, তাহলে সেখানে তুমি সেটাকে কমিউনিটি পোস্ট দিয়ে আরও ইন্ধন জাগাবে, ইন্ধন জুগিয়ে তুমি আবার ন্যাকা সাজবে ভিডিও করে, দুটোই অন্যায়। ইচ্ছা করেই তো করেছো, একটা কন্টেন্ট তৈরি করবে, জানো তুমি যে ওকে কমিউনিটি পোস্ট দিলেই সঞ্জয় হয়তো সেটা নিয়ে মন্তব্য করবে, আর তোমার একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে আবার সেটাকে নিয়ে বসতে পারলা। যে বুঝবে যে দুটোই অন্যায়, সে ইচ্ছা করে কমিউনিটি পোস্টটা দেবে। আজকে যদি আমি বুঝি যে এই কথাটা ভুল বলেছে, তাহলে আমি সেটা কমিউনিটি পোস্ট দেবো, দিয়ে আবার বলবো এটাও ঠিক হয়নি ওটাও ঠিক হয়নি, বারে বা। আর এরাই আবার ক্রিটিসাইজ করবে। বাচ্চাকে অ্যাটাক কে করেনি? কিমা দিদি বাচ্চাকে অ্যাটাক করেনি। মাতৃত্বর জায়গাকে অ্যাটাক করাটা খুব খারাপ লাগছে। তাহলে তোমরাও তো বাবা, তোমাদের যে গ্রুপ, তাহলে তো ওই সুতপাকে কম বলনি, তাহলে সব দিকটা ঠিক করো। শুধু সঞ্জয় তো বলে দিচ্ছে না, তাই না? শুধু সঞ্জয় তো বলে দিচ্ছে না, শুধু চোখটাও একটা ছেলে বলেই কি তার দিকে বাচ্চাকে অ্যাটাক তোমাদের লোকজন তো কম করেনি। বাচ্চা, বয়স্ক মানুষ, হাজবেন্ড, সবই সবার কাছে একটা প্রিসিয়াস রিলেশন প্রত্যেকে। ওই দিক থেকে ওই যে একটা গ্রুপ, ওই যে একদম মানে পুরো একদম হুলিগ্যান যেগুলো, সেগুলো বসে বসে বয়স্ক মানুষদের মৃত্যু কামনা করবে, কই তখন তো কোনো প্রতিবাদের ভাবনা দেখতে পাই না। বয়স্ক মানুষকে মৃত্যু কামনা করছে, বাচ্চাদেরকে অ্যাবিউসিভ কথা বলছে, আমার মেয়েকে নিয়ে দিনের পর দিন চলেছে, কই তখন তো কিছু শুনতে পাই না।
ফালতু যত সব, নিজেদের কোনো কথায় নিজেরা ঠিক থাকবে না, আবার বসে এখানে জাস্টিফিকেশন দিতে এসে তোর একদম মানায় না, তোমাদেরকে মানায়, তোমরা হচ্ছে সেই রকমই জিনিস সব নিজের বেলা। ওই যে বলছিলেন নিজের বেলা আটিশুটি, অ্যাকচুয়ালি তোমাদের পুরো গ্রুপটা ওই কিমা এবং তার পুরো ওই সাকরেত, ওই দুই পৃথিবী, তুমি প্রত্যেকে, ওই ঢেপসিতা প্রত্যেকে সেম, প্রত্যেকটা সেম, নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি। লজ্জা করে না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা দেখার পরেও টিনাকে এখনও ছাড়ছে না, এখনও ছাড়ছে না নোংরা নোংরা কথা বলতে। কই মনে হয় না যে ওই জাস্ট দিদিকে, মানে ওই কিমা দিদিকে বলি যে না এত এরকম কথাবার্তা বলো না। আজকে তোমাদের এই টাইপের ভায়োলেন্স প্রমোট করবার জন্য কিছু ভিউয়ার্সরা এত বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেছে, তারা আজকে মনে করে যে টিনাকে পেলে বোধহয় তারা ছিঁড়ে খেত, ওই মেয়েটাকেও বাঁচতে দিচ্ছে না। মনে হয় না যে আজকে ওই ধর্ষকের সমান তোমরা ওই ধর্ষক একজন হোক বা অনেকজন হোক, তারা যেরকম তোমরাও সেরকম। তোমরা মেয়ে হয়ে নিজেরা মেয়েদেরকে সম্মান করতে যাও, পারো কি? তাহলে আজকে সঞ্জয়ের দিকে আঙুল তুলছো যে? আগে নারী হয়ে নারীদেরকে সম্মান করতে শেখো, বুঝলে? ওই সঞ্জয়ের লাইভে গিয়ে কারা কমেন্ট করছে ওই নারীরাই তো নারীদের ক্ষতি করে, তাহলে তোমরাও কম নও, তোমরাও নারী হয়েই নারীদের ক্ষতি করছো। এই যে তোমাদের পুরো গ্রুপটা দিনের পর দিন অ্যাবিউসিভ কথাবার্তা মেয়েদেরকে নিয়ে বলে যাচ্ছে, কই সেটার তো কিচ্ছু বলছো না। তোমরাও তাই, তোমাদেরও তাই, নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাটি, বুঝেছো? চলো এইটুকুই ছিল। ভিউয়ার্সরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।